সাহাবায়ে কেরামের ঘরে আলো ছিল, কোরআনের আলো, কিন্তু তোমার ঘরের মধ্যে অশান্তির আলো দেখা যায়। সাহাবায়ে কেরামের ঘরে সুন্নতে নববীর আদর্শ ছিল, তোমার ঘরে সুন্নতে নববীর আদর্শ নাই। রাসূলের একজন গরীব সাহাবী ছিল আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী এত গরীব, যখন মসজিদে নববীতে আযান হয়ে যাইত, সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে এসে সারিবদ্ধভাবে বসে যেতেন। রাসূল আসবেন, নামাজ পড়াবেন, নামাজ শেষ হলে রাসূল বয়ান করবেন, সমস্ত সাহাবায়ে কেরাম বয়ান শুনবেন। কিন্তু আব্দুল্লাহ আনসারী এমন একজন গরীব সাহাবী, পরনের কাপড় নাই, ঘরে স্বামী স্ত্রী দুজন, একজনে নামাজ পড়ার জন্য মসজিদে নববীর দিকে যখন রওনা করবেন, ঘরের মধ্যে গর্ত খনন করে রাখছেন। আব্দুল্লাহ আনসারী মসজিদে আসবে, বিবিকে গর্তের মধ্যে রাইখা আসে। সাহাবায়ে কেরামের নজরে পড়ে গেল, অমুক সাহাবী একামত হলে আসেন, নামাজ শেষ হলে বিদায় হয়ে যায়, কারণ কি জানা নেই রহস্য। সাহাবায়ে কেরাম নবীর কাছে বললেন, ও নবী আমার, আপনার অমুক সাহাবী একামতের সময় হাজির হয়, আবার সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আবার রিটার্ন চলে যায়। নবীজি একটা যদি তিনবার না বলা পর্যন্ত গুরুত্ব দিতেন না। সমস্ত সাহাবায়ে কেরাম যখন নবীর কাছে বললেন, আমার নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হয়ে গেছেন। ওই সাহাবীর বাড়ির সামনে গিয়ে রাসূল সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। রাসূল সালাম দিচ্ছেন, কই ঘরওয়ালারা কই? আমি দরওয়াজায় হাজির, দরওয়াজা খুল। রাসূল প্রথমবার ডাকলেন, কোনো সারা শব্দ নাই। দ্বিতীয়বার আওয়াজ দিলেন, কোনো শব্দ নাই। তিনবারের সময় নবী ডাক দিয়া কয়, এ ঘরওয়ালারা কই? আমি মুহাম্মদ হাজির হয়ে গেছি, আমি মুহাম্মদ আসছে, একটু দরওয়াজা খোলো। ওই সাহাবী কান্নার আওয়াজ দিয়ে বলতেছে, ও রহমতের নবী আমার, এমন সময় আসছেন যে সময়টাতে আবার পরনের মধ্যে কোনো কাপড় নাই। ও নবী, আমি আপনার সামনে কেমন করে হাজির হয়ে যাব? নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম একটা চাদর দেন। চাদর নিয়া আব্দুল্লাহ আনসারীকে কাপড়টা চাদরটা দিলেন। আব্দুল্লাহ আনসারী চাদরটা পেছায়া নবীর সামনে হাজির হয়ে গেলেন। আব্দুল্লাহ আনসারী হাউমাউ করে চিৎকার করে কান্নার আওয়াজ, ডাক দেখো নবী আমার, আপনি কেন আসলেন? কেন আসছেন গো নবী? আমি কোনো বেয়াদবি বলে কোনো আচরণ পাইছেননি আমার থেকে, এই জন্য আসলেন নাকি? নবীজি ডাক দেখো, না আব্দুল্লাহ, ওই সাহাবায়ে কেরাম তোমার সাথীরা বললো তুমি নাকি একামতের সময় যাও, আবার সালাম পিরানের সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাও, ঘরের মধ্যে চলে আসো। আব্দুল্লাহ আনসারী ডাক দেখো, নবী আমার, আমি একামতের সময় যাই কেন জানেন? ঘরের মধ্যে আমরা স্বামী আর স্ত্রী দুজন, আর কেউ নেই। এই দুজনের মধ্যে একটা কাপড় যখন আজান হয়ে যায় মসজিদে নববীতে, আমার বিবিকে গর্তের মধ্যে ঢুকায় দেই, আর আমি আব্দুল্লাহ আমার বিবির পরনের কাপড়টা আমি আব্দুল্লাহ পইরা নামাজ পড়ার জন্য চলে যাই। ও নবী, আর আমি যদি আপনার
আপনার বয়ান শুনি, নামাজ শেষে যদি আমি বয়ান শোনার জন্য বসা থাকি, ওই দিক দিয়া নামাজের রক্ত বিদায় হয়ে যাবে, আমার বিবিও নামাজ পড়তে পারবে না। এই জন্য নবী আমি তাড়াতাড়ি মসজিদে নববীর থেকে সালাম ফেরা মাত্র দৌড়াইয়া ঘরে আসি। ও নবী, আমি গর্তের মধ্যে ঢুইকা আমার বিবিকে দেই, আমার বিবি নামাজ আদায় করেন। আবার মায়ের নবী শুইলা কান্নার রোল, আমার মায়ের নবীর চোখ দিয়া ঘরায়া ঘরায়া পানি ফোঁটা গুলো পড়তেছে। আল্লাহর কাছে দুইটা হাত তুইলা দিয়া কয়ে রে মালিক, আল্লাহ যেই বান্দারা আপনাকে এই যে মুসিবতের বেলাও ভুলে না, আল্লাহ আপনিও আপনার আব্দুল্লাহকে ভুইলেন না রে মালিক।